আমি শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কিন্তু যদি আমার পরে আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দান করতেন, তাহলে আমার সাহাবী উমরকে আল্লাহ নবী বানাতেন। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। মুহাদ্দিসরা বলে নবীর উপস্থিতিতে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, তাহলে আবু বকরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন। তার মানে নবীর সাহাবীরা উম্মতের শ্রেষ্ঠ, তারা নবী হওয়ার উপযুক্ত। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই, এ কারণে সাহাবীরা নবুয়তি পায় নাই। এখন প্রশ্ন হলো, সাহাবী নবুয়ত পাইল না, তাহলে কি জমানার দাজ্জাল কাদিয়ানি আর বরকতুল্লাহ বুঝি নবী? তারা কি? জোরে আওয়াজ করে বলেন, তারা কি? জোরে বলেন। কাফের। কারণ আমার নবীর সান্নিধ্যের সাহাবীদের চাইতে উত্তমতম ঈমান আর কারোর নাই। আর সাহাবীদের সান্নিধ্য যারা পেয়েছে তারা হলো তাবেঈ। তাবেঈরা সাহাবীদের পরেই সবচেয়ে দামি। কিছু তাবেঈর নাম: হাসানুল বসরি তাবেঈ, হযরত উমরের কোলে উঠেছেন জন্মের পরে, মুখের লালা হযরত উমর বাইর করে জিহ্বায় পয়লা খানা হিসাবে লাগায় দিয়েছেন। উমরের মুখের লালা, নাম রেখেছেন হযরত উমর হাসান। হযরত আলীর কাছে বায়াত হয়েছেন, হযরত আলী খেলাফত দিয়েছেন। সাহাবায়ে কেরামের পরে সর্বপ্রথম পীর হাসানুল বসরি, শাইখে তরিকত, তরিকতের পয়লা পীর হাসানুল বসরি। তাবেঈদের ভেতরে শ্রেষ্ঠ আরেকজন তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়িব, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে বিয়ে করেছেন। আর আবু হুরায়রা হলো নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াতকারী সাহাবী। মুকাসসিরিনদের অন্যতম শ্রেষ্ঠ হযরত আবু বকর, আবু হুরায়রা, আর এই আবু হুরায়রার মেয়ে বিয়ে করেছেন সাঈদ ইবনে মুসাইয়িব। সুবহানাল্লাহ। সাহাবী দেখার কারণে ঈমান কত ভালো। জায়গায় আমি চলে আসছি, আমার জায়গা মতো চলে আসছি। সাহাবী দেখার কারণে সাঈদ ইবনে মুসাইয়িবের ঈমান কত ভালো। সাঈদ ইবনে মুসাইয়িব, খেয়াল করে শুনুন কথাটা। সাঈদ ইবনে মুসাইয়িব 50 বছর নামাজ পড়েছেন। সেজদার জায়গা থেকে কখনো নিজের দৃষ্টি কোনো মানুষের পিঠে 50 বছরের ভিতরে পড়ে নাই। কত বছর? সরে বলেন, আওয়াজ করে বলেন, কত বছর? 50 বছরের ভিতরে চোখের দৃষ্টি সেজদার জায়গা থেকে কখনো মানুষের পিঠে পড়ে না। আল্লাহর দেখার জন্য সেজদার জায়গায় তাকায় রইছে 50 বছর। 50 বছরের ভেতরে একটা পলক সাঈদ ইবনে মুসাইয়িব হটায় নাই। 40 বছরের ভেতরে নামাজের তাকবীরে উলা ছাড়ে নাই। শুধু তাকবীরে উলা নয়, 40 বছর পর্যন্ত সাঈদ ইবনে মুসাইয়িব বলে, 40 বছর মানুষের ভিড়ে আজান শুনি নাই। 40 বছর আমি আজান শুনেছি আল্লাহর ঘরের ভিতরে বৈশা। আল্লাহু আকবার বলেন। তার মানে 40 বছর লাগাতার সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদে আজানের পূর্বে প্রবেশ করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আজানের আগে মসজিদে আসেন কেন? সাঈদ ইবনে মুসাইয়িব বলে, আজানের আগে এজন্য মসজিদে এসে বসে থাকি, ময়দানে মাহশারে মহান আল্লাহ যদি বলে হাইয়া আলাস সালাহ বলে নামাজে তোরে ডাইকা আনা লাগলো কেরে? এই মামলার আসামি হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়ানোর সাহস নাই। 40 বছর। এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য যখন হামলা করলো, ক্ষমতা লিপ্ত যারা হয় তারা সাহাবীদের উপরে অত্যাচার করেছে। এই কারণেই হাসিনা ক্ষমতা
করেছে, মসজিদের আজান বন্ধ করেছে। সেই সিদ্দিকীনের যুগে 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। কয়দিন? 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, কেউ মসজিদে তখন ছিল না, আমি ছিলাম। আমাকে ধরতে আসলে আমি পাগলের অভিনয় করতাম, ওরা চলে যেত। আমি মসজিদে এজন্য থাকতাম যে নামাজের ওয়াক্তে যদি নবীর মসজিদে কেউ সিজদা না দেয়, আল্লাহর আদালতে জবাবটা দিব কি? এ কারণে আমি এই 3 দিন মসজিদে থাকতাম, আর আমি একা একা মসজিদের সিজদার হক আদায় করতাম। এর চেয়ে আশ্চর্য কথা হলো, এর চেয়ে আজব কথা হলো, আশ্চর্যজনক বিষয় হলো, 3 দিন মসজিদে নবীর মিনারায় আজান নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, যখনই নামাজের ওয়াক্ত আইতো তখন আমার কানে একটা আজানের আওয়াজ আইতো, আমি আমার কানটা ফিরে দেখতাম মসজিদের মিনারায় আজান নাই, কিন্তু সাইয়্যিদুল মুরসালিনের কণ্ঠ পাওয়া যায়। তার মানে আমার রাসূল কবর থেকে আজান দিতেছে। মসজিদের আজান বন্ধ, কিন্তু নবীজি কবরে আজান দেয়। সাঈদ ইবনে মুসাইয়্যিব মসজিদের ভেতরের নবীর আজান শুনতে পায়। এরে বলা হয় তাবেঈ। সাহাবী দেখার কারণে তাবেঈ হয়েছে, হাফিজি দেখার কারণে শায়েখে চরমনাই হয়েছে, মরহুম আল্লাহর কুতুবকে দেখার কারণে শায়েখে চরমনাই হয়েছে। কিয়ামত পর্যন্ত এরকম আকাবির দেখে দেখে, ভালো মানুষের চেহারা দেখে দেখে তোমাকে ভালো মানুষ হইতে হবে। এ কারণে আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। আর এই ভালো মানুষদের ভেতরে সাহাবীদের কিছু সিফাত পাওয়া যাবে। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের বেলায় তারা শক্ত। এ কারণে ফয়জুল করিম মামুনুল হক, এদেশের উলামা হযরত বাবুনগরী আহমদ শফি, শেখুল হাদিস আমিনী ও ফজলুল করিম পর্যন্ত কেউ বাতিলের সাথে এক যারা আপোষ করে নাই, এক যারা আপোষ করে নাই। কারণ আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার, আর রুহামাউ বাইনাহুম। আর ইবাদত কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের ইবাদতে তারা আল্লাহর নৈকট্য খুঁজে। কেউ আছে ইন্ডিয়ার নৈকট্য খুঁজে, কেউ আছে আমেরিকার নৈকট্য তালাশ করে, নিউ ইয়র্কের নৈকট্য তালাশ করে, কেউ আছে চীনের নৈকট্য তালাশ করে, কেউ আছে রাশিয়ার নৈকট্য তালাশ করে। কিন্তু জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর নৈকট্য তালাশ করে। জমিনে কেউ যদি আল্লাহর দ্বীনের উপর আঘাত করে, তো তারা বুক টান করে যায় পাইতে ধরে, গায়ে রক্ত থাকতে তারা দিন মিটতে দিবে না। কারণ তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। রাতের বেলায় তারা নামাজ পড়ে, দিনের বেলায় তারা রোজা রাখে, কদম কদম নবীর সুন্নত তারা চলে। এত নামাজ পড়ে, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এগুলো হলো আল্লাহ পাকের পছন্দের গুণ। আর এই গুণগুলো ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত গুণীর সান্নিধ্য গ্রহণ না করা হয়। চোরদের কাছে ঘুইরো, চোর হয়ে যাবা। শাহবাগীদের পিছে পিছে ঘুইরো, শাহবাগী হয়ে যাবা। নাস্তিক ব্লগারদের পিছে পিছে ঘুইরো, শাহবাগী নাস্তিক মুরতাদের খাতায় নাম চলে যাবে। আর উম্মতের মাশায়েখদের পিছে ঘুইরো, অলি হয়ে কবরে চলে যাবে, অলি হয়ে কবরে চলে যাবে। এই বুঝ নিজের যেমন হাসিল করা দরকার, উম্মতকেও এই বুঝ দান করা দরকার। সুতরাং মুহতারাম হাজিরিন, এই মাসআলা বুঝে আলেম উলামা পীর মাশায়েখের সঙ্গে জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বাংলার মাটিতে বাতিলের মোকাবেলা
এই তামান্না। আসুন সকলে মিলে দেশ করি, স্বাধীনতা রক্ষা করি, ইসলাম রক্ষা করি, দিন রক্ষা করি, ঐক্যের মিনারকে আরো দৃঢ় করি, মজবুত করি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।